ওই তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও। আরে আল্লাহ তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে যাইয়া হইরা গেলাম বিষন্দায়। মাওলা তোমায় খুঁজতে যাইয়া হইরা গেলাম বিষন্দায়। আমার বন্ধুরা, আমার বাবারা খুব মনোযোগ অন্তরে কান লাগান। আবু জাহিল্লা সৈন্যপণ্যদেরকে অর্ডার করলো, সৈন্যপণ্যর দলেরা দৌড়াইয়া যাও সুমাইয়ার দরবারে। সুমাইয়া নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমাদের ধর্মের মধ্যে সুনকালি লাগাইছে। এই সুমাইয়ারে আমি আবু জাহেল সাইরা দিতাম না। কারীম তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ মুহাব্বতে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا উচ্চ জবানে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দমে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরুদের যে আওয়াজ বাবা, এই আওয়াজে হুসাইনি মুসলমান প্রমাণ করে না। কেন? আল্লাহ ডাক দিচ্ছে ইমানদারদেরকে। কাদেরকে? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন কারণ আল্লাহ জানে 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ কইরা হাজী সাহেব হওয়া সহজ, লেকিন ঈমানদার হওয়া কঠিন। কথা কয় না? আমার আল্লাহ জানে মুফতি সাহেব হওয়া সহজ, কিন্তু ঈমানদার হওয়া কঠিন। যার কারণে আল্লাহ ওই মুফতি সাহেবকে রাখ দেয় নাই। আমার আল্লাহ জানে 30 পারা কোরআন মুখস্থ করা সহজ,
লেকিন ইমানদার হওয়া কঠিন, যার কারণে আমার আল্লাহ ওই হাফেজ সাহেবকেও ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইসাল্লুনা আলান নবী, তোমরা দুরূদ পড়ে আমার নবীর উপরে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার বাজানো, একটু গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, জগৎ রে, আমি আল্লাহ শুধুমাত্র একা নই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়া আমি আমার দয়াল নবী, কামলিওয়ালা দয়াল নবীর উপরে দুরূদ আদায় করি, কিয়ামত পর্যন্ত দুরূদ আদায় করব। ওরে এমন একজন লাইলি আছে ববে, মজনু নিজে পাগল না। এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাগল না। তোমরা কি গো নাম জানো তার, তোমরা কি গো নাম জানো তার, মুহাম্মদের। গভীর মনোযোগ অন্তরে কারণ লাগান বাজান রে, ওই দয়াল নবী, কামড়া দয়াল নবীর উপরে দুইটা চক্ষু বন্ধ করিয়া দাও, অন্তরের কানটা লাগাও। মা বাবা আত্মীয় স্বজন সবার কথা বুনিয়া যাইয়া আমার দয়াল নবীর প্রেমে ফানা বিষয় হইয়া যাও রে। ফানাফির রাসূল যদি হইতে পারো, তোমার বাঙ্গা কপাল জোড়া লাইগা যাইও। চিল্লায়া চিল্লায়া আমার সাথে সকলে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি নবী সামনে প্রেমের ডোরি বান্দনা, আই নবীর সহনে প্রেমের ডোরি বান্দনা, শয়নে সপনে গো দেখিবা মাদিনা, শয়নে সপনে গো দেখিবা মাদিনা। আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না আমরা নবীরে, নবীরে কান দাইলে গো কাঁদবা আসরে, নবীরে কান দাইলে গো কাঁদবা আসরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে কই বরে রিয়া যাব যদি দুনিয়ার কেউ দেখি তো,
গরবারি সারিয়ার পাগল হইতো আল্লাহ উম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বাজান কি যে সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না আয় হায় কি যে সুন্দর মদিনা আমরা কেমনে যাব বাজান মুর্শিদি জান ঠিকানা আয় হায় মুর্শিদি জান আমরা জানব সোনার মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা मैं है मूसा के तुरे नीला কত গোপন কথা বলিলা মৌলা মূসাকে তোরে নীলা কত গোপন কথা বলিলা আই হাই তোমার নূরে পাহাড় জ্বলে মৌলা তোমার নূরে পাহাড় জ্বলে মূসা বসলো নবীর সে ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বাজান আল্লাহ সারা মাহবুদ নাই আহা নবীজি চারা উপাই নাই বলো আল্লাহ চারা মাহবুদ নাই আয় হায় নবীজি ওই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া সাইলা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকল কি আশিকে রাসূল নাকি দুশমনে রাসূল? বাজান রে রাত্র যত গভীর হবে তত আমার মাওলা রব্বুল আলামিনের রহমত বেশি বাড়বে না কমবে? এই আমার সাথিয়ামের বাজান সবাই ধৈর্য এবং মনোযোগ সহকারে বসবেন। দুইটা চক্ষু বন্ধ করে যে যে দরবারে বায়াত গ্রহণ করেছেন, এরে আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমারে জবান দান করলাম রে বান্দা, জবানের দ্বারা তুমি বান্দা কত রকমের মিথ্যা কথা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের মধ্যে কোনো রকম সমস্যা করি না। বান্দারে আমি আল্লাহ তোমারে জবান দান করলাম, এই জবানের দ্বারা কত কথা কু কথাও বলো
কিন্তু আমি আল্লাহ তোমার জবানের মধ্যে কোনো সমস্যা করি না। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, বান্দা বান্দির দলের আরে তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি করতে পারো, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কারণে রে বান্দা আমি আল্লাহ তুমি পাপী বান্দারে স্মরণ করব। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো বাজানে, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল, লা ইলাহা। ওরে আলিফের উপরে ফেসে দিয়া আলিফ লাম মিম যুগ করিয়া দুই অক্ষরের ফরদা তুমি কুলো বাজানে, দুই অক্ষরের ফরদা তুমি কুলো রে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, আই গাই লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল, লা ইলাহা। গভীর মনোযোগ তোরে কান্না গান বাজানো, সকলে আমার সাথে আমার মাওলা পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির আদায় করুন। বাজান রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে করতে যদি তোমার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি তোমার পাগল বইলা দেয়, তুমি মাওলা পাকের ওলি হইয়া যাইবা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সকলে 5টা মিনিট আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির আদায় করুন। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহু মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো রে তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো রে তোমারে, মাশাআল্লাহ। আল্লাহ কোন নাম লইয়া ডাকলে রে আল্লাহ, কোন নাম লইয়া ডাকলে রে আল্লাহ তোরাই লইবা বান্দা রে আমি কি নাম লইয়া ডাকবো রে তোমারে, মাশাআল্লাহ। মারহাবা। একটাই কাছে মুসা গৌন বিয়ে তোরফা হারে গো মুসা গেলেন সলিয়ে, মাশাআল্লাহ। একটাই কাছে মুসা গৌন বিয়ে তোরফা হারে গো মুসা গেলেন সলিয়ে, মাশাআল্লাহ। তোমার নূরে পাহাড় চলে, মাশাআল্লাহ। তোমার নূরে পাহাড় চলে মুসা নবী জ্বলে না রে আমি কি নাম লইয়া ডাকবো রে তোমারে, মাশাআল্লাহ। আমি আর কি সুদন সাইনা রে, আমি আর কি সুদন সাইনা রে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে, মাশাআল্লাহ। আমল শুনলো জীবন আমার, আমল শুনলো জীবন
জীবন আমার কেমনে যাব ওই পারে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কোন হাদিসে কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কোন হাদিসে হুজুর রাসূল মিনাল ঈমান মাশাআল্লাহ হুজুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও মাওলা একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও আমরা রোমের কালে আমরা রোমের কালে নূর নবী দেখাইয়া নিও মাশাআল্লাহ রাস্তা ঘাটে কুকুরেরি মরণ মুদের নাহি দিও রাস্তা ঘাটে কুকুরেরি মরণ মুদের নাহি দিও জুম্মা গোরে নামাজেতে জুম্মা গোরে নামাজেতে আজরাইল পাঠাইয়া দিও মাশাআল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ সাতিয়ান উত্তরগ্রাম জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সম্মানিত সভাপতি হিসেবে আছেন তো বাহিরের মানুষরা কিন্তু আমাদেরকে বলে যে হুজুরটা কিন্তু হবিগঞ্জের ঠিক কিনা আমরা যখন কুমিল্লাতে প্রোগ্রাম করি অনেকে মনে করে আমার বাসা হচ্ছে কুমিল্লাতে কিন্তু আসলে বাজান আমি কুমিল্লার প্রোডাক্ট নই আমি হচ্ছে আপনাদের হবিগঞ্জের প্রোডাক্ট এই জন্য আমরা যখন বাহিরে যাই তখন আমরা বলি আমাদের বাসা কোথায় হবিগঞ্জ তো আপনাদের এলাকার এই সুরে বেলালী সাহেব যখন ওইদিকে যায় তখন বলে আমার বাসা কোথায় খান্দুরা ঠিক কিনা বলেন এই জন্য আপনাদের গর্ব করা দরকার ওনার জন্য দোয়া করা দরকার ঠিক কিনা বলেন ওনার পূর্বে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুখলেসুর রহমান ইশতিয়াক সাহেব শিক্ষক নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি উপস্থিত আল্লাহ প্রেমিক ওলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা মুরব্বী বাবারা পর্দানশীন আমার সরল ওলামা ও বোনেরা সকলের প্রত্যাশা আমি ওদম হাবিবুর রহমান আশিকি আবার আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত বাজান আমি ছোট মানুষ বলে কি আপনারা রাগ করছেন আমার উপরে যদি আপনারা বলেন আলোচনা করার জন্য আমি করব না হলে কিন্তু আমি চলে যাব আর আমি কিন্তু বাজান আওয়াজ ছাড়া আলোচনা করতে পারি না আমি যেমন সিদ্ধান্তে বক্তা শ্রোতাও হওয়া লাগে
আশেকে রাসূল ছিলেন না বেহুশ রাসূল, ঠিক কিনা বলেন? মাহফিল কমিটি থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টা হচ্ছে শানে রিসালাত। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছি। যেরকম গভীর মনোযোগ অন্তরে কান লাগান। সাতিয়ান গ্রামের জ্ঞানে গুণী ভাই বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবেন, অন্তরের কান লাগাইবেন। ফরদানসীন আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি গো মা, মনোযোগ সহকারে শুনবেন। শুনবেন কি আলোচনা কইরা দিয়া যায়, মনোযোগ সহকারে শুনবেন। যদি শুনতে পারেন, আমল যদি করতে পারেন, খোদার কসম রে আগামী কালকে তো তোমার জীবনটা পরিবর্তন হইয়া যাইবে। ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, আরে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করে চলে যাব, বর্ণনা করে চলে যাব। ওই হাদিস খানার উপরে আমি এই আয়াতের কারিমা তাফসীর করব। বাবারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরে আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন নবীর সাহাবী মহিলা মানুষ ছিল। সুবহানাল্লাহ। কি নাম? সুমাইয়া। আরো জোরে কোন কি নাম? ওই সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলো। আবু জাহেল যেই মাত্র খবরটা পাইছে রে, খবরটা পাওয়ার পরে আবু জাহিল্লা কয়, হে সৈন্য বন্যরা তোমরা দৌড়াইয়া যাও, সুমাইয়ার বাড়িতে যাও। ওই সুমাইয়া কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই সুমাইয়ারে আমার দরবারে নিয়ে আসো। তারা এমন ভাবে শাস্তি দিব রে, সে ইসলাম ধর্ম ছাড়তে বাধ্য হইয়া যায়। নাউজুবিল্লাহ। এবার সৈন্যবঙ্গরা দৌড়ে ওই সুমাইয়ার বাড়ির মধ্যে যে মাত্র গেছে, যাওয়ার পরে তাকাইয়া দেখতেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কোনো গান বাজনা গায় না। এই কোনো আওয়াজ করবেন না, কোনো চাউন হবে না, নো চাউন। ওই সুমাইয়ার ঘরের মধ্যে কোনো গান বাজনার আওয়াজ হয় না রে বন্ধুরা। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে অন্য কোনো চাউন হয় না, অন্য কোনো আওয়াজ হয় না, শুধুমাত্র একটা চাউন হইতেছে। ওইটাকে জানেননি? ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এবার কাফেরের সৈন্যবন্ধুরা কোরআন শরীফ কি করতে লাগছে? শুনতে লাগলো, কান দিয়া শুনতে লাগলো। এত মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত। হঠাৎ করে কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, ওই কাফের জনে ডাক দিয়া কয়, সুমাইয়া রে, সুমাইয়া, ঘরের মধ্যে তুমি যদি তাকো, দরজাটা ওপেন করো, খোলো। সুমাইয়া সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থেকে আওয়াজ শুনে বুঝতে পারছে এরা অন্য কোন মানুষ নয় রে, তারা হইল আবু জাহিল। কথা কয় না? ঠিক কিনা বলেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দরজা খুলেন না।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দরজা খুলেন। এবার কাফের বেঈমানেরা ডাক দিয়া কয়, সুমাইয়া রে, ঘরের দরজা যদি না খোলো, দরজা খুললা ঘরের মধ্যে প্রবেশ করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহিলা মানুষ, বেডি মানুষ, ভয় পাইয়া গেছে। ভয় পাওয়ার পরে কি করছে বাবারা, দরজাটা যখন ওপেন করছে, ওপেন করার পরে সৈন্যবন্যরা চিৎকার দিয়া কয়, সুমাইয়া গো, ওরে সুমাইয়া তুমি কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছো? চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাক দিয়া কয়, কাফেরের দলেরা রে, আমি কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি তোমরা যদি ওই মধু খাইতে পারতা, খোদার কসম রে, তোমরা আর কাফের বেঈমান থাকতাম না। ওই কাফের বেঈমানের একটা চিৎকার দিয়া কয়, সুমাইয়া, ও সুমাইয়া, আবু জাহেল পাঠাইছে এই মুহূর্তে তোমার দইরা নিয়ে যাওয়ার জন্য। এবার আবু জাহেলের কথা শোনা মাত্র সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাওলা পাকের দরবারে একটা কার দিয়া কয়, মাবুদ ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এই মুহূর্তে যদি আবু জাহিল্লা যদি আমারে দইরা লইয়া যায়, না জানি আমারে কি করব। মাবুদ রে, তুমি আমার হাফিজার জাবিনদার হইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, রহমান রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইছে। আর আমাদের সমাজের মধ্যে মানুষ যদি সামান্য পরিমাণ অভাবের মধ্যে পড়ে যায়, কার কাছে যায়? চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে। কিন্তু সর্বপ্রথমে চাইতে হবে কার কাছে? আরো জোরে কোন? চেয়ারম্যান মেম্বারের কাছে যাইবেন পরে, কিন্তু সর্বপ্রথমে চাইতে হবে আল্লাহ পাকের দরবারে। চেয়ারম্যান মেম্বার হচ্ছে উসিলা, আমার মাওলা পাক রব্বুল আলামিন হইছে দাতা। 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো, আসবি রব্বি জাল্লাল্লাহ, রূপ দেখাইয়া বেলকি দিয়া, রূপ দেখাইয়া বেলকি দিয়া, জগৎ পাগল করিলা 99 জাল্লাল্লাহ গো, হাসবি রব্বি জাল্লাল্লাহ, রূপ দেখাইয়া বেলকি দিয়া, জগতে পাগল। ওরে আদম হাওয়া তৈয়ার করে রাখছিল বেহেশতে হুরে, আদম হাওয়া তৈয়ার করে রাখছিল বেহেশতে হুরে, হিকমতে গন্ধম খাওয়াইয়া, হিকমতে গন্ধম খাওয়াইয়া, পাঠাই দিলা দুনিয়া 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো, হাসবি রব্বি জাল্লাল্লাহ, রূপ দেখাইয়া বেলকি দিয়া, জগৎ পাগল করিলা। তুমি খুদা আমরা বান্দা, মাসকানি লাগাইলা দান্দা, তুমি খুদা আমরা বান্দা, মাসকানি লাগাইলা বান্দা, আবার কিসের বিচার আসার, আবার কিসের বিচার আসার, এসব তোমার খুলিলা 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো, হাসবি রব্বি জাল্লাল্লাহ, রূপ দেখাইয়া বেলকি দিয়া, জগৎ পাগল করিলা। বলে হুজুর, হুজুর, ও হুজুর, আপনি যে বললেন আমার আল্লাহ রূপ দেখাইয়া বেলকি দিয়া, মানে কিছুই তো বুঝলাম না। খালাকাল্লাহু আদামা ফি সূরাতিহি সিত্তুনা জিরাআন, সিল্লা কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম নবী বানাইলো,
আদম নবীরে আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎ শুইনা নে জান্না নে আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎ রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীরে বানাইলাম আমি আল্লাহর নিজের সুরতে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ফি সূরাতিহি খলাকাল্লাহু খলাক মানে সৃষ্টি করছে, খলাকাল্লাহু আল্লাহ তাআলা সৃষ্টি করছে, খলাকাল্লাহু আদামা ফি আদম নবীকে ফি সূরাতিহি সিত্তুনা জিরাআন 60 হাত লম্বা সিল্লা সিল্লা কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর পাগলের গো একটু গভীর মনোযোগ ধরে কান লাগান বিলে গুজরাম তো আল্লাহর দেখি নাই, আল্লাহকে যদি না দেখি তাহলে আমরা কেমন ভাবে আল্লাহ আমাদেরকে রূপ দেখাইলো পেলকি দেখাইলো। হে আমার সাতিয়ানের জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রে, এখন মনে করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করলাম 60 হাত লম্বা বানাইয়া, মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সুর। এখন আদম নবীরে দেখা মানে কারে দেখা? কথা কয় না, আল্লাহরে দেখা হইছে। আল্লাহ কি শয়তানের সুরত না মানুষের সুরত? কথা কয় না। ওই তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও। আরে আল্লাহ তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে যাইয়া হইরা গেলাম বিষন্দায়, মাওলা তোমায় খুঁজতে যাইয়া হইরা গেলাম বিষন্দায়। আমার বন্ধুরা আমার বাবারা খুব মনোযোগ ধরে কান লাগান। আবু জাহিল্লা সৈন্য পণ্যদেরকে অর্ডার করলো, সৈন্য পণ্যর দলেরা দৌড়াইয়া যাও সুমাইয়ার দরবারে। সুমাইয়া নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমাদের ধর্মের মধ্যে সুনকালি লাগাইছে। এই সুমাইয়ারে আমি আবু জাহেল সাইরা দিতাম না। আর জোরে কোন গভীর মনোযোগ অন্তরের কান লাগান, হাকিকতের ওয়াজ শুনবেন। এবার আবু জাহিল্লার সৈন্য বন্ধুরা যেই মাত্র গেল, যাওয়ার পরে ওই সুমাইয়া কি করলেন? কোনো কথা বলে নাই। মহিলা মানুষ জোর জবরদস্তি না কইরা এমনি এমনি উনি চলে আসলেন আবু জাহিলের দরবারে। আবু জাহিল একটা চিৎকার দিয়া কই, সুমাইয়া রে, ও সুমাইয়া তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো বলে? হ্যাঁ। তুমি কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলা? কারণটা কি? সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল ওরে আবু জাহেল আমি কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম তুমি আবু জাহেল যদি জানতে পারতারে তুমি আর কোন কাফের বেঈমান থাকতা না, তুমি আমার সাথে সাথে মুসলমান হইয়া যাইতা। আবু জাহেল কই তাই নাকি? সুমাইয়া রাদিয়া খুব মনোযোগ দিয়া শুনবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু মহিলা মানুষ। এই আবু জাহিলের মতো শক্তিশালী মানে ওই জামানার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কোনো মানুষ ছিল না। এখন উনার ওই আবু জাহিলের সামনে দাঁড়ায় কোনো কথা বলার শক্তি নাই, কিন্তু উপরে একজন আসেনি বাবা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আবু জাহেলকে ভয় পায় না। সুমাইয়া একটা চিৎকার দিয়া কয়, আবু জাহেল ও আবু জাহেল তুমি যদি আমি কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম এইটা যদি তুমি জানতাম তুমি আর কাফের বেঈমান থাকতা না, ঈমান আইনা মুসলমান হইয়া যাইতা। এখন আবু জাহিল্লা কয়, এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তুমি আবার কথা বলতেছো? হে সুমাইয়া রে, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম যদি না ছাড়ো, যদি তুমি আগের জায়গার মধ্যে যদি ফিরে না আসো রে, এই মুহূর্তে তোমার কি করব জানোনি? এই মুহূর্তে তোমার আম্মা গাছের সাথে বান্ধা রাখবো, 7 দিন পর্যন্ত খানা পাইতাম না। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কি ডরাইছে না খুশি হইছে? কথা কয় না। উনি ভয় পায় নাই। কি জন্য ভয় পায় নাই? উপরে আছেন কি? দৌড়ে বেড়া তুই খাওয়াইলে খাওয়াইবি না খাওয়াইলে নাই। 1 সপ্তাহ কেন, যদি 1 বছর আমাকে গাছের সাথে বাইতে রাখো, আর যদি আমার আল্লাহ যদি আমাকে নিয়ামত দান করে, তোমার খাবার কি আসে যায়? কথা বলে না।
গভীর মনোযোগ অন্তরে কান লাগাবে। এবার আবু জাহিল্লা সক্রান্ত হইরা ডাক দিয়া কই সৈন্যবন্য দলের আরে সৈন্যবন্যর দলেরা, ও সৈন্যবন্যর দলেরা, আর দেরি কইরো না, যাও ওই সুমাইয়ার গাছের সাথে বাইন্ধা রাখো, সিল্লায়া সিল্লায়া কন্যা উজবিল্লাহ। বাজান খুব মনোযোগ দিয়া শুনবেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা গাছের সাথে যখন বাইন্ধা রাখছে গো, এক কাদারে 7 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই, কোনো কিছুই নাই, 1 ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয় নাই। সুমাইয়া ডাক দিয়া কয়, ও কাফের বেঈমানের দলেরা, আবু জাহেলের বাজার আবু, আমার একটা গ্লাস পানি যদি আইনা দাও আমার বড় উপকার হবে। কোন সুযোগ কথা কয় না, আসেনি। আবু জাহেলের বয়ে তো সবগুলা মুরগি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যদি আমার আল্লাহকে ভয় করে, তার সামনে যত বড় কাফের বেঈমান আসুক না কেন, যত বড় হাতি আসুক না কেন, ওই ব্যক্তি ওই মশা যদি হয় এরপরও ভয় পাবে না। এই জন্য ভয় থাকতে হবে কার উপরে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ বারবার কেন বলে? কেন? কারণ আল্লাহ জানে যে মুফতি সাহেব হওয়া সহজ, কিন্তু ঈমানদার হওয়া কঠিন। এক ব্যক্তি এত লম্বা দাড়ি, নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক কিনা বলেন? আবার আরেক বেটার দাড়ি মুড়ি কিছু নাই, শুধু মুছ আছে, কাজী নজরুল ইসলাম, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো বাবা, যে বেটা লম্বা দাড়ি আছে এই বেটা যাবে জান্নাতে, নাকি যার মুখে দাড়ি নাই সে যাবে জান্নাতে? না, এটা তো আমাদের ক্ষেত্রে হবে ঈমানদারদের বেলায়। রবীন্দ্রনাথ ঠাকুর আর কবি নজরুলের বেলায় এই 2 জনের মধ্যে একজন দাড়িওয়ালা আর একজন দাড়ি নাই। এখন এই 2 জনের মধ্যে আপনি কাকে জান্নাত দিবেন? কাজী নজরুল ইসলাম, তার দাড়ি যদিও না থাকে, তার ভিতরে নবীর প্রেম রয়েছে, নবীর মোহাব্বত রয়েছে, যেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এত লম্বা দাড়ি হওয়ার পরেও এ হচ্ছে দরসে বেশ, কি বেশ? আর হেবের হচ্ছে দরবেশ। এক হচ্ছে দরবেশ আর এক হচ্ছে দরসে বেশ। আমার সমাজে কিছু মূর্খ বক্তা আছে যারা নামের আগে ডক্টর লাগায়। কি লাগায়? ডক্টর লাগায়। আমি বলি সে মনে হয় মাদ্রাসার বারিন্দাতেও যায় না, না হলে আমার নবীর শানে এই ধরনের খুব সে ব্যবহার করতে পারতো না। একটা ব্যক্তি দেখলাম যার নাম হচ্ছে মিজানুর রহমান আহাজারি। কি জারি? আজহারি বললে গুনাহ হবে, আহাজারি। আহাজারি মানে কি? সে হাই হাই করবে, আহাজারি। এই ব্যক্তি বলতেছে আমার নবীকে কাউবয়। কি বয়? নাউজুবিল্লাহ কইতেন না? কাউবয় মানে হচ্ছে রাখাল। আবার এর সাথে সাথে আরেকটা বলতেছে স্টাফ হিসাবে, কর্মচারী হিসাবে আমার নবীকে চাকর বলে, চাকর। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, আমার নবী কি কারো চাকর হতে পারে? আপনাদের কাছে আপনাদের কি মনে হয়? আমার নবীকে চাকর বললে ওই ব্যক্তি কি ঈমানদার থাকতে পারে? আরে আমার রাসূলুল্লাহ যে চাকর, আমার রাসূলুল্লাহ চাকরি করেছে, এইটা তোমার চোখের মধ্যে পড়ে যায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মুজিজাগুলো দেখে উনি ওনার সমস্ত জানমাল যা কিছু আছে সবকিছু ওনার পায়ের মধ্যে সমর্পণ করেছেন, এই অজগর সাপ পর্যন্ত আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমু খায়, এইগুলো তোমার চোখের মধ্যে পড়ে না? ময়ূরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতাস করে, বাঘ আমার নবীর কদম মুবারকের মধ্যে পড়ে চুমু খায়, এইগুলো তোমার চোখের মধ্যে পড়ে না? আমার নবী নাকি নিরক্ষর ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী কি ছিল? নিরক্ষর ছিল। এই ব্যক্তি জাহেল মূর্খ বক্তা বলতেছে, এর মানে হচ্ছে আমার নবী মূর্খ আর হে হলো শিক্ষিত। শয়তানের ইলম বেশি ছিল। কার বেশি ছিল? আমার নবীর পরে যদি কোনো ইলম থাকে, ইলমদারি কোনো ব্যক্তি যদি থাকে, ওইটা হচ্ছে একমাত্র ইবলিস, শয়তান। ঠিক কিনা বলেন? সে ভুল করছে কয়টা?
কথা বলে না, ভুল করছে কয়টা? একটা ভুলের কারণে সমস্ত ইবাদত বন্দেগী তার কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। ওরে 9 লাখ বছর ইবাদতে মখরুমে না লতিফায় আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে। সুবহানাল্লাহ গো। হে আমার জ্ঞান গুণী ভাই বাবার হারে, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কি করে না, খাবার দেয় না, পানিও দেয় না, কোনো কিছু দেয় না। সুমাইয়া কান্দে, মাবুদ ও আল্লাহ, তোমার ইসলাম ধর্মের বুঝি এত কঠিন শাস্তি? আমি তো আগে জানি না গো আল্লাহ। এরপরও সমস্যা নাই, আমি এই শাস্তিটা গ্রহণ করব, লেকিন শেষ বেলায় তুমি আল্লাহ আমার প্রতি রাজি হইয়া যাইও। আমার আল্লাহ সব কিছু দেখে, কিন্তু তারপরেও আমার আল্লাহ কোনো কিছু বলে না। কারণ আমার আল্লাহ বলে, আমার রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। চিৎকার মেরে মেরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের আগো, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, দুনিয়ার মধ্যে ইমানদার যারা হবে, ইমানদার ব্যক্তি যারা হবে, তাদের জন্য দুনিয়াটা হবে জেলখানার মতো, বন্দিখানার মতো। তাদের যেটার মধ্যে যাবে ওই জায়গার মধ্যে শুধু দুঃখা খাবে, দুঃখা খাবে। আর বেঈমান যারা হবে গো, বেঈমানদের জন্য দুনিয়াটা হবে জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? বেঈমানদের জন্য কি? জান্নাতের বাগান। আর ইমানদারদের জন্য জেলখানা, জাহান্নাম। কেন? সুদখোর যারা আছে, সুদখোর যারা আছে তাদের বিল্ডিং কয়টা? 3 তলা 4 তলা। দেখবেন বড় বড় বিল্ডিং এর মালিক যারা, আমরা যদিও না জানি, তারা কিন্তু সুদের উপরে ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে তারা লোন আনে। এটাই হচ্ছে সুদ, ইন্টারেস্ট যাকে বলা হয়। সরাসরি সুদ বলে না, সরাসরি কি বলে না? সুদ বলে না, ইন্টারেস্ট বলে। আচ্ছা বলেন তো বাবা, ইন্টারেস্ট অর্থ কি? সুদ। পবিত্র কোরআন আল্লাহ বলছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। বাইআ মানে ব্যবসার কি? রিবা মানে হচ্ছে সুদ। সুদ ঘুষ যারা খাবে, আমি আপনাদের দুইটা কদম ধরে বলছি, একটা বার যদি আপনারা নিজের চোখে যদি পড়তেন, নিজের হাতে খুললে যদি একবার দেখতেন, আমাদের ভিতর একদম খেপে যায় এগুলো দেখার পরে। মানুষের কি একটা অবস্থা হবে, মানুষ জানার পরেও এগুলা করতেছে। সুদ খাওয়া আর মানুষের যে এইমাত্র পায়খানা করে গেছে ওইটা খাওয়া একই সমান। কোন বায়া আজমা নাই, এই মুহূর্তে করে গেছে যে এখন যে পায়খানা করছে এইটা খাওয়া আর সুদ খাওয়া একই সমান। আর আস্তে করে কোন কি বাবা, আপনারা সুদ খান নাকি? সুদখোর কেউ আছেন না? দেখেন আলহামদুলিল্লাহ, সুদ খাওয়া সুদ খাওয়া যাবে? আপনারা 2 হাত তুলে বলেন তো, আমরা আজকে থেকে সুদ খাবো? নামাজ পড়তে রাজি আছেন কিনা? মা বাবার খেদমত চাই কি চাই না? আমরা নামাজ রোজা করতে চাই কি চাই না? সামনে রমজান মাস আসতেছে, এই জন্য সমস্ত পাপ কাজ যা আছে সবকিছু বাদ দিয়ে তাওবা করে আমার মাওলার দিকে ফিরে আসেন। খোদার কসম করে বলছি, একটা ব্যক্তি, মহিলা একটা ব্যক্তি পতিতালয় কি লয়, দেহ ব্যবসা করে, পতিতালয় একটা মহিলা, সে মানে এত গুনাহ করছে, তার গুনার কোনো হিসাব নাই। কিন্তু ওই ব্যক্তিটা প্রত্যেকদিন আল্লাহ পাকের দরবারে প্রথম রমজান থেকে সে তাওবা করতেছে, আল্লাহ তার তওবা কবুল করে না, তবু কবুল করে না। সে কিভাবে কবুল করে না বুঝলো? সে তার হুজুরে ইমাম সাহেবের কাছে যায় তওবা করছে, বলছে হুজুর আমার তওবা যদি কবুল হয়, তাহলে আমার তওবা যেদিন কবুল হবে ওই দিনই আমার ইন্তেকাল হবে। এবং এই 30 রমজানের ভিতরে, 30 রমাদানের ভিতরে আমার ইন্তেকাল হয়ে যাবে। ওই ব্যক্তিটা যদি এত জিনা করার পরে, দেহ ব্যবসা করার পরে যদি মাফ পায়, আপনি আমি তো একটু ছোট মানুষ, ঠিক কিনা বলেন? আমরা তার সাথে কম গুনাহগার না? এই জন্য আমরাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে মাফ চাওয়ার মতো চাইতে পারি, খোদার কসম আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ অন্তরের কারণ লাগান বাজানো। সুমাইয়া কান্দে,
ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশাহ বানাও ফকির, তোমার খেলা কুদরতের ফার, মাওলা পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ। ওরে তুমি তো মালাকুল কাদির, তুমি তো মালাকুল কাদির, কত বাদশাহ বানাও ফকির, তোমার খেলা কুদরতের ফার, মাওলা পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। জিদ্দায়ার শরণ দিফে আদম হাওয়া দুইজনকে কান্দাইয়া করছো বেখারার, তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দান, যার কারণে সাজাইছো সংসার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান, ইরে আমার বন্ধুরা, আমার বাবারা, এই যে মাত্র সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো খাবার দেওয়া হয় না। এবার আবু জাহেল যায়া ডাক দিয়া কয়, সুমাইয়া রে, ও সুমাইয়া, তোমাকে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় না, তোমার কি কেমন লাগতেছে আমাকে একটু বলো। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল, তুমি যদিও আমারে কোনো খাবার না দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সুমাইয়ারে খাবার দিয়েছে। আবু জাহেল একটা চিৎকার দিয়া কয়, সুমাইয়া, এই মুহূর্তে যদি তুমি ইসলাম ধর্মটা ছাড়ো, আমি তোমারে কথা দিলাম, তোমার স্বামী নাই, তোমাকে আমি স্বামী দিয়া দিব, তোমার ঘর নাই, তোমার ঘর পাবে, তুমি ভালো একটা গাড়ি পাবে রে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয় না, রাজি হয় না। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল, ওরে আবু জাহেল, তুমি আমার সমগ্র দুনিয়ার দম যদি আমার পায়ের তলার মধ্যে আইনা ফালাও, ইসলাম ধর্ম সারা যাইতো না। গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। এবার ডাক দিয়া কয়, এমন ভাবে হবে না, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল বাঁকাতে হবে। গরম তেলটার মধ্যে ফালানোর আগে তার সমগ্র শরীরটারে কি করবা, তলোয়ার দিয়া জাগার জাগার মধ্যে কত কইরা দিবা। বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবেন বাজান, যেই মাত্র সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে সমগ্র শরীরের মধ্যে আঘাত করে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি জড়ায়া 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 কান্দে। কি জন্য জানেননি? এই কতের জন্য কান্দে না রে বাবা, কতের জন্য কান্দে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাত্র কান্নাকাটি করে গো, আমার মাওলা পাক রব্বুল আলামিন যদি আমি সুমাইয়ারে কবুল না করে, আমার এই কষ্টের তো কোনো দাম থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আবু জাহেল ডাক দিয়া কই, সৈন্য বন্যর দলের আরে, ও সৈন্য বন্যর দলের যাও, সুমাইয়ার জন্য কি করো, গরম তৈলের ব্যবস্থা করো। বড় একটা গামলার মতো কিছু একটার মধ্যে গরম তেল ডাললো, ডালার পরে একটা চিৎকার দিয়া কই, সুমাইয়া, যদি তুমি এখনো সময় আছে, যদি তুমি আমার এই ইসলাম ধর্মটা যদি তুমি বাদ দিয়া দাও, এই গরম তেলের মধ্যে তোমাকে ফালানো হবে না রে। তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম বাদ দিয়া দাও, তোমাকে স্বামী দেওয়া হবে।
গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয় না, রাজি হয় না। এবার আবু জাহেল ডাক দিয়া কই, সৈন্য বন্ধুর দল আর দেরি কইরো না, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দাও। নাউজুবিল্লাহ। এত কষ্ট দিচ্ছে, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হার মানে, কথা বলেন হার মানে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঘটনা শুধু শুনলে হবে না, ওইটার হাকিকত বুঝতে হবে, সারমর্ম বুঝতে হবে, ঠিক কিনা বলেন। আমি আলোচনা করতেছি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট পাওয়ার পরেও ইসলাম ছাড়ে। ইসলামটা কি আমাদেরকে ওইটা বুঝতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে অনেক মানুষ আছেন, আমি জানি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ঠিক কিনা? এই জন্য দেখেন এত কষ্ট করার পরে উনি ইসলাম চালেন না, মানে নামাজও চালেন নাই, কোনো কিছু উনি ছাড়ে নাই। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছে, নিয়ামত দান করেছে, তো ভালো রেখেছে, কিন্তু আমরা এই ভালো থাকার পরে আমরা নামাজ পড়ি না। এই জন্য জবাব দিতে হবে না, কথা বলেন হবে কি হবে না? এই জন্য আজকের মাহফিল থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে যত আমরা অসুস্থ হই না কেন, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন ওনারা কেন নামাজ পড়েন, নামাজ পড়েন না? আচ্ছা, উনি কি একটা সময় আমার মতো জওয়ান ছিল না? কথা বলে না। জওয়ান থাকা অবস্থা কি নামাজ পড়ছে? যদিও পড়ছে, অনেক মানুষে পড়ে না, কিন্তু বৃদ্ধ বয়সে গেলে নামাজ পড়ে। বুঝতে হবে, কারণ ওনাদের জ্ঞান আর আমাদের জ্ঞান সমান নয়। ওনারা জানে যে নামাজ ছাড়া কোনো উপায় নাই, এই জন্য নামাজ পড়ে। তো এইটা আপনার বৃদ্ধকালে নামাজ পড়লে যে সওয়াব হয়, এর চাইতে রিডাবল সওয়াব হয় আপনি যখন যৌবন কালে নামাজ পড়বেন। এই যৌবন কালের যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দনীয়, এত আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে বলার বাহিরে। যখন আপনি যৌবন কালে একটা সেজদা দিবেন, খোদার কসম ওনাদের চাইতে বৃদ্ধ মানুষ যারা আছেন ওনাদের 3টা সেজদার চাইতে বেশি হবে। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনার শরীরের মধ্যে এখন শক্তি আছে, এমন একটা সময় আসবে আপনি ওনাদের মতো বৃদ্ধ হবেন কি হবেন না। এই জন্য লালন ফকির একটা গান বলতাম নেই, গান গান কোন শান নয়, গজল নয়, গান বলবো। করে আমার চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল খই, কই রে আগের বাহাদুরি তোমার গেল কই। বলতাম নি বাবা। ওরে আমার চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই, কই রে আগের বাহাদুরি তোমার গেল কই। আরে মাথার চুল পেকে গেছে, দাঁতগুলা নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে বাবে চশমা লই। ওরে আমার চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই, কই রে আগের বাহাদুরি তোমার। কথা কয় না। ওরে গায়ের জুড়ে বললে কোথা নবীর ফানে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। জোরে জোরে। আই হাই ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। শিশুর পরে যৌবন এলো, কত জনাই ফল পাইল, কেউ নাকি পারে তোমার শোনে। ওরে 40 বছর হইলে পার কল কবজাই ধরিবে, জঙ্কার জঙ্কারে পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে
আগুনে বাজান ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে। খুব মনোযোগ। বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। কথা কই না ঠিক কিনা বলেন? ওনাদেরকে বলেন তো আগের মতো কানে শুনেনি, শুনবে? বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায়, ছুটুইয়া কর দেখবি না নয়নে বাজান ছুটুইয়া কর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। গভীর মনোরম তোরা কান লাগান বাজানো। এখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গরম তেলের মধ্যে যেই মাত্র ফালাইলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে শুধুমাত্র দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখে কি দেখে না, আমার আল্লাহ সবকিছু দেখে গো। আবু জাহেল ডাক দিয়ে কই সৈন্যবন্য দলেরা, এই সময় মনে হয় ইসলাম ধর্ম ছাড়বে না, এমন ভাবে ছাড়বে না রে। যাও এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা বল্লম নিয়ে আসো। নাউজুবিল্লাহ। বল্লমটা কি চিনি বাবা? খোলা মারে না মানুষে, খোলা মারে কি মারে না, সেই লাঠির গাছের ডাল দিয়া লাঠিকে একদম চুকা করে বানানো হয়, ওইটা বল্লম যাকে বলা হয়। মানুষ মারামারির মধ্যে এটা ব্যবহার করে, ঠিক কিনা বলেন? আবু জাহেল একটা চিৎকার দিয়া করে সৈন্যবন্যরে ধরে রাখবে, যাও ওই সুমাইয়ার জন্য একটা বল্লম নিয়ে আসো। যেই মাত্র বল্লমটা নিয়ে আসলো, আসার পরে একটা চিৎকার দিয়া কয়, ও সুমাইয়া তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো এই বল্লমটা তোমার ভিতরে দিয়া ঢুকাইয়া দেওয়া হবে। সুমাইয়া রে, এই জায়গার মধ্যে হাজার হাজার মানুষের সামনে তোমার উলঙ্গ করানো হইব, তোমার ইজ্জত চইলা যাইব, তোমার ইজ্জত সম্মান যদি চইলা যাইব, তোমার ধর্মের তো আর কোনো দাম থাকতো না। সুমাইয়া একটা চিৎকার দিয়া কই, আবু জাহেল ও আবু জাহেল, ও আবু জাহেল জান্না নাও সৈন্য নাও, আমার ইজ্জত সম্মান যা কিছু আছে গো সমস্ত আমি আমার মাওলা পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করলাম, লেকিন আমার ঈমান দিব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এই হাই নূরুন নবী প্রেমের ছবি নাই গো যাহার তুলনা, নবী প্রেমের ছবি নাই গো যাহার তুলনা, যার প্রেমেতে হইল পাগল, যার প্রেমেতে হইল পাগল, খুদাই খুদাই রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা।
বাজান তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী যারে যার গো কান্দেন নবী যারে যার মাফ করে দাও ও হে আল্লাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা এই আমার বাজানো একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন অন্তরের কান লাগানো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই ইরে ও আবু জাহেল তুমি যদি আমার জীবনের সবকিছু যদি কাইরা লইয়া যাও আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান দিতাম না আবু জাহেল একটা চিৎকার দিয়া কই শূন্য বন্যর দরে ও সৈন্য বন্যর দলেরা এই সুমাইয়া এমন ভাবে সে কি করবে না ইসলাম ধর্ম ছাড়বে না আর কোনো বিষয় নাই এই মহিলাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিব চিৎকার মেরে মেরে বলুন নাউজুবিল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজার হাজার মানুষের সামনে একদম উলঙ্গ করে ফেললো এই কুকুরের বাচ্চা আবু জাহেল এই বেয়াদব কাফের বেঈমান তাদের অন্তরের মধ্যে তো বাবা দয়া মায়া নাই এই শয়তানের বাচ্চারা একটা মহিলা মানুষকে যদি হাজার হাজার মানুষ দরকার নাই এই জায়গার মধ্যে আপনারা যতগুলা মানুষ আছেন এই মানুষগুলার সামনে সমগ্র শরীর উলঙ্গ করতে হবে না শুধুমাত্র যদি নাভির উপরটা পর্যন্ত যদি উলঙ্গ করা হয় ওই মহিলার কি বেঁচে থাকার কোনো কি ইচ্ছা থাকবে মান সম্মান থাকবে খুব মনোযোগ দিয়া শুনবেন অন্তরের কান লাগান হাজার হাজার মানুষ জড়া হইয়া গেছে রে আবু জাহেলের উদ্দেশ্য হলো এই মহিলাটাকে যদি হাজার হাজার মানুষের সামনে যদি কি করা হয় মানহানি করা হয় যদি তার ইজ্জতটাকে হানি করা হয় এই মহিলাটাকে যদি মারা হয় তার দেখার মানে তার দেখা এই অত্র মক্কা নগরের মধ্যে যত মানুষগুলো আছে যত মহিলা পুরুষ আছে কেউ আর ইসলাম ধর্ম গ্রহণ করার সাহস পাবে না চিৎকার মেরে মেরে কোন নাউজুবিল্লাহ কিন্তু আমার আল্লাহ হেদায়েত দান করব আমার আল্লাহ যাকে হেদায়েত দান করব এই ব্যক্তিটাকে আপনি যতই কি করেন না কেন অত্যাচার করেন না কেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যতই আপনি অত্যাচার করেন না কেন ওই ব্যক্তিটার জীবনে ঈমান যাইতো না কথা বলেন ঠিক কিনা বাবারা কবির মনোযোগ অন্তরে কান লাগান এখন হাজার হাজার মানুষ সবার সামনে ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হাজির করানো হইল হাজির করানোর পরে এখন সুমাইয়ার সমস্ত শরীর থেকে সমস্ত কাপড়গুলা খুইলা ফেলাইছে খুব মনোযোগ দিয়া শুনবেন অন্তরের কান লাগান এখন বললাম ট্রাইনা ডাক দিয়া কয় সুমাইয়া রে ও সুমাইয়া যদি তুমি এই মুহূর্তে ইসলাম ধর্মটা যদি ত্যাগ করো গো তাহলে বললাম তার তোমার ভিতরে ঢুকানো হবে না আচ্ছা বলেন তো বাবা যদি একটা মানুষের মান সম্মান সবকিছু যদি চলে যায় এখন যদি আবার বলে তুমি যদি ইসলাম ধর্ম ছাড়ো তাইলে তোমার বললাম ঢুকানো হবে না ওই ব্যক্তিরা কি আর মানবে না আগে তুই মানছে না ঠিক কিনা বলেন আগেই তো মানে না এখন কি করে মানবে সুমাইয়া ডাক দিয়া কয় আবু জাহেল তুমি আমার গরম তেলের মধ্যে ফালাইছো 7 দিন পর্যন্ত আমারে না খাওয়ায় রাখছো মতান্তরে 13 দিন পর্যন্ত না খাওয়ায় রাখছো কিন্তু আমি সুমাইয়া ঈমান বিক্রি করি নাই কারণ আমার সাথে অন্য কেহ নাই গো আমার সাথে একজন আছে তিনার নাম হইল আল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন সুমাইয়া একটা চিৎকার দিয়া কয় আবু জাহেল রে
তোমার যাহা ইচ্ছা তুমি তাহাই আমারে করতে পারো, আমার কোনো সমস্যা নাই। আবু জাহেল কয় বুঝা ফেলাইছি রে, তোমার আর কোনো কিছু করতে হবে না। তাড়াতাড়ি কয় হ্যাঁ আমার বল্লমটা দে। বল্লমটা যেই মাত্র দিছে বাজানো, ওই বল্লমটা নিয়া ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরম জায়গা দিয়া ঢুকায়া দিছে। চিৎকার মেরে মেরে কল নাউযুবিল্লাহ। সুমাইয়া একটা চিৎকার দিয়া কয় মাবুদ ও আমার আল্লাহ, আমি সুমাইয়া তোমারে আমার বাড়িতে আমি তোমার দাওয়াত করলাম গো। আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরম জায়গা দিয়া বললাম লুকানো হইল, তেলের মধ্যে ফলানো হইছে গো। আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিন্দু পরিমাণ কষ্ট হইছে না গো আল্লাহ। মাবুদ রে তুমি আল্লাহ যদি আমি সুমাইয়ার দেখার জন্য যদি না আসো গো, আমি সুমাইয়া মহিলা যাইব শান্তি পাইতাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে 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 ইয়া শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। মুলকিন নাখিরাশিয়া সাওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুলকিন নাখিরাশিয়া সাওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাজান আজকের মাহফিলটা হতে আপনারা কি খুশি না বেজার? আরো জোরে এখন খুশি না বেজার? আচ্ছা, এই সুন্দর একটা জান্নাতের বাগান প্রত্যেকটা বছর আপনাদের সাতিয়ানের জমিনে মসজিদ না মসজিদের উদ্যোগে, এটা তো আপনাদের মসজিদ ঠিক কিনা বলেন? আপনাদের মসজিদ আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এই জন্য আপনাদের মসজিদ উদ্যোগে একটা মাহফিল জান্নাতের বাগান সাজানো হয় প্রত্যেকটা বছর। এত সুন্দর একটা জান্নাতের বাগান হোক আমরা সকলে চাই কি চাই না? এই জন্য আমি সামান্য কিছু অল্প কালেকশন করে আপনার কাছে বিদায় আরজ করব। আর যে আমি আলোচনাটা করেছি বাবা, আলোচনার পুরোটা আমি শেষ করে ইনশাল্লাহ যাব। এই জন্য আমি 10টা লোক চাই যে হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য আমরা 2000 টাকা করে দিব। 10টা লোক 2 হাত তুলে দেখান। পেন্টেল দিবেন না? সকলে কোন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা সকলে কোন মারহাবা। কাকে ডাক দিছে? সুমাইয়া ডাক দিলেন আমার আল্লাহর ডাকে দিয়া কয় মাবুদ আবু জাহেল আমারে তেলের মধ্যে ফালাইলো। আবু জাহেল আমারে সারা শরীরের মধ্যে আঘাত করলো, আমার কোনো ব্যথা লাগে নাই, কোনো কষ্ট লাগে নাই। সুমাইয়া ডাক দিয়া কয় আল্লাহ গো
ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমার এখন বললাম রুখায়া দিল গো আমি সুমাইয়ার এরপরও বিন্দু পরিমাণ আমার ভিতরে কোনো কষ্ট নাই কিন্তু আমি তুমি মাওলারে আমি সুমাইয়ার বাড়িতে দাওয়াত করলাম গো তুমি মাওলা পাক রব্বুল আলামিন আমি সুমাইয়ারে দেইখা যাইও গো আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কই জিব্রাইল আমিন ওরে জিব্রাইল আমার বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দাওয়াত করছে রে এইজন্য আমি আল্লাহর থাকতে পারবো না আমার বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দাওয়াত বাড়াইছে আমার বন্ধুর বাড়িতে যাইতে হইব জিব্রাইল একটা চিৎকার দিয়া কয় আল্লাহ তোমার বন্ধুর বাড়িতে যাইবা কি নিয়া যাইবা গো আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল জিবরাইল আমার বন্ধু যে কষ্ট যে পরিশ্রম করছে দুনিয়ার মধ্যে কোনো কিছু নিয়ে আমার বন্ধুর দরবারে যাওয়া যাবে না আমার বন্ধুর জন্য পুরস্কার অন্য কিছু আমি লইয়া যাইব না জিবরাইল রে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাও জান্নাতুল ফেরদাউসটা নিয়ে আসো ওই জান্নাতুল ফেরদাউস নিয়ে আমি আমার সুমাইয়ারে দেখার জন্য যাইব আর হুজুরে কোন সুবহানাল্লাহ গভীর মনোযোগ অন্তরে কান লাগান আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়ে জিব্রাইল আমার সুমাইয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস লইয়া যাইবা এখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উপরের দিকে তাকায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একা আসে নাই রে ৭০,০০০ ফেরেশতাদেরকে লইয়া জিবরাইল আলাইহিস সালামকে দিয়া কি করলেন জান্নাতটাকে নিয়ে আসলো জান্নাতটাকে নিয়ে আয়েশা যখন ৭০,০০০ ফেরেশতা নিয়ে যখন ওই আরশে আজিমের মধ্যে যখন দাঁড়াইলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়া কয় আল্লাহ তুমি বুঝি আমার দোয়া কবুল করছো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে আবু জাহিল্লা কয় সুমাইয়া পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ কইতেন না কি হয়ে গেছে কয় সুমাইয়া বুঝি পাগল হয়ে গেছে ডাক দিয়া কয় আবু জাহিল্লা রে ও আবু জাহিল তুমি যে আমারে পাগল বলতেছো আমি পাগল হই নাই আমি যাহা কিছু দেখি গো তুমি আবু জাহিল তাহা দেখো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়া কয় আবু জাহিল আমি যখন আরশে আজিমের মধ্যে তাকাইয়া দেখতেছি রে আমার সামনে আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ জান্নাতুল ফেরদাউস নিয়া হাজির হইয়া গেছে এই জন্য আমি হাসতেছি আবু জাহেল একটা চিৎকার দিয়া কই সুমাইয়া তুমি পাগল তো হইছো আমার আল্লাহকে যে আবার দেখা যায় নাকি সুবহানাল্লাহ দেখা যায় নাকি আবু জাহিল্লা যদিও দেখতে না পারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দেখে কি দেখে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি তো দেখা যায় না দেখা যাবেও না কিন্তু সে বিশ্বাস করেছে যে নিশ্চয়ই আমার আল্লাহ এসেছে কারণ ফেরেশতারা হচ্ছে কি নূর ফেরেশতারা হচ্ছে নূর ওই আসমানের মধ্যে যখন ওই সুমাইয়া যখন তাকিয়ে দেখতেছে জান্নাত ঝলমল ঝলমল করে এই জায়গার মধ্যে ফেরেশতাদের নূর ঝলমল ঝলমল করে এই জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়া কয় আবু জাহেল আমি তাকাইয়া দেখতেছি আমার স্বয়ং দয়াল আল্লাহ মায়ার আল্লাহ আমি সুমাইয়ার জন্য জান্নাতুল ফেরদাউসটা লইয়া হাজির হইয়া গেল এই জন্য গভীর মনোযোগ বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি ওলি হওয়ার মতো যদি হইতে পারেন ওই সুমাইয়ার মতো যদি আপনারা কি হইতে পারেন ধৈর্যশীল হতে পারেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন
নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সাথে আছে না নাই? এই জন্য এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করেছে, এত ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে মিষ্টি পেয়েছে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ঠিক কিনা বলেন? যেই মাত্র জান্নাতুল ফেরদাউসটা দেখলো, দেখার পরে আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, আজরাইল রে, ওরে আজরাইল, আমার বন্ধু সুমাইয়ার কষ্ট হইতেছে। সুমাইয়ার ভিতরে কি ঢুকানো হয়েছে? বল্লম ঢুকানো হয়েছে। এই জন্য বল্লমটা ঢুকানোর কারণে সুমাইয়ার অনেক কষ্ট হচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল, ওরে আজরাইল, আর দেরি কইল না, দেরি কইল না, এই সুমাইয়ার জানটা কবজ করো। দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাইয়া সুমাইয়ারে আমি আল্লাহ আমার সাথে কইরা লইয়া যাইব। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম জানাই।